বিস্কুটটা তৈরির ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডোয়ে পানি ব্যবহার করা যাবে না। পানি দুধ ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু এই বিস্কুটটা মুচমুচে হবে না। কিন্তু কোনো রকম রেস্টে রাখা যাবে না, সাথে সাথে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে। এখন বড় সাইজের একটি রোল তৈরি করে নিয়েছি। এইবারে রোলটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আর আগে থেকে এইভাবে লেচিগুলো কেটে নিলে সবগুলো বিস্কুট একই সাইজের হবে আর দেখতেও ভালো লাগবে। অনেকেই অনেক নামে এই বিস্কুটটাকে বলে থাকে, কেউ বলে ডিম পিঠা, কেউ বলে ডিম বিস্কুট। যে যেই নামেই ডাকেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার। এইবারে আমি বিস্কুট তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও বড় সাইজের রুটি বেলে তারপরে কিন্তু বিস্কুটের শেপটা দিয়ে নিতে পারেন। তো আমি অন্য রকমের একটু শেপ দেব, একটি নাইফের সাহায্যে হালকা পাশ থেকে একটু ডিজাইন করে দিব, যাতে ভাজার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এরই মাঝে একটি বিস্কুট তৈরি করা হয়ে গেছে, আরও একটি বিস্কুট তৈরি করে নিব। আর বন্ধুরা, এত সময় ধরে আমার রেসিপি দেখার পর রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তো চাইলে আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের সাথে আরও একটি অনেক দুঃখের কথা শেয়ার করছি। আমার ভিডিও প্রত্যেক দিন কিন্তু 30 থেকে 40টার মতো ভিডিও ডাউনলোড করে নিয়ে যায়। তো নিয়ে কিন্তু টিকটকে এই ভিডিওগুলো আপলোড করে, অনেকে ফেসবুকেও আপলোড করে। কি করব আমি নিজেই কিন্তু বুঝতে পারছি না। তো আপনারা যদি কোনো উপায় জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।